হ্যালো বন্ধুরা, বাংলা ভুড়িভোজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রান্না শেয়ার করব। খুবই সহজ একটি রান্না, চটজলদি তৈরি করে নেওয়া যায়। এবার পটলটা ছুলে চারপাশে এভাবে করে পটলের সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেব। এবার পটলের চারপাশটা চিরিয়ে নেব। এতে করে ভালো করে মশলাটা পটলের মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আরও একটা পটল কেটে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা পটল কেটে নেব। পটলের সম্পূর্ণ খোসা ছাড়াবো না, যেদিক করে খোসা ছাড়িয়ে নিয়েছি সেদিকটা চিড়ে নিয়েছি। প্রত্যেকটা পটল কেটে নেওয়া হয়েছে। এবার ভালো করে ধুয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের ফ্লেভারটা ছেড়ে দিলেই এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পটলটা কিছুক্ষণ ভেজে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ঢাকা দিয়ে বেশি থেকে মাঝারি আছে পটলটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি কিন্তু 2-3 বার ঢাকা দিয়ে পটলটা নরম করে নেব। পটলটা ভাজা হতে হতে 4-5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। হালকা গোল্ডেন কালার ভেজে নিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেব। 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সর্ষে বাটা দেওয়ার পরে খুব বেশি কষাবো না, 2 মিনিট মতন কষিয়ে নিলাম। এবার ভালো করে পটলের সাথে সর্ষেটা মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। মিক্সিং বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই কিন্তু তৈরি দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি। ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।